নমস্কার সবাইকে, আমি মনুশ্রী আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। তো এখানে আমি সকাল সকাল স্নান টান সেরে উঠে দেখছি মা রান্নাবান্না বসিয়ে দিয়েছে। এদিকে মায়ের ভাত প্রায় হব ভাব। এইরকম সময় আমি রান্নাঘরে আসলাম, এসে দেখছি যে এদিকে প্রচুর কাঠ। হ্যাঁ, আমাদের কিন্তু কাঠের উনুনে রান্না হয়। আর এই যে বড় উনুনটা দেখছো, এখানে আমাদের মহোৎসব রান্না হয়। মানে আমাদের বাড়িতে যখন বালক সেবা বৈষ্ণব সেবা হয় তখন এই উনুনটায় রান্না হয়। দুটো উনুন আছে পাশে বড় বড়, আর এইদিকে ছোট উনুনটা যেটা আমাদের মানে 12 মাস রান্নাবান্না হয়। তো এদিকে দেখো অনেকগুলো সবজি মা এখানে কেটে নিয়েছে। আর আমি কিন্তু একটা সবজি মানে আমি নিজে তুলে নিয়ে এসেছি, সেটা হচ্ছে খারকোল পাতা। এখানে যা কিছু আজ রান্না হবে পুরোটাই নিরামিষ রান্না, আর পুরো মানে বেশিরভাগই আমার বাড়ির সবজি দিয়ে রান্নাবান্নাটা হবে। তো আমি রান্নাঘর থেকে শুনতে পেয়েছি রাস্তা দিয়ে ঘন্টার আওয়াজ। কিসের ঘন্টার আওয়াজ বুঝতে পারছো? আইসক্রিমের ঘন্টার আওয়াজ। হ্যাঁ, আমি কিন্তু এখনও সেই ছুটে আইসক্রিম আনতে যাই, মানে ছুটে যায় না, যেহেতু বড় হয়ে গেছি এখন একটা লজ্জার ব্যাপার। তবু অতটা দূরে আমি আর যাইনি। আইসক্রিম এই যে কাকুটা এসেছিলেন ওনাকে ডাকলাম এদিকটায়, উনি আসলেন। তো এখানে দেখো প্রচুর আইসক্রিম আছে, কত সুন্দর সুন্দর। এখানে যা কিছু আছে মানে সমস্তটাই আমুলের, বিভিন্ন ধরনের আইসক্রিম আছে। তো আমি এখানে একটা আইসক্রিম নিয়ে নিচ্ছি, আমার তো এটা খুবই ভালো লাগে। তো আমি নিয়ে মায়ের কাছে আসছিলাম, আর মাকে বলছিলাম মা খাবে? তো দেখো এখানে মা মানে আমি তো আড্ডা মেরে মাকে বলছিলাম খাবে, তো মা পুরোটাই কেড়ে নিয়েছে। সত্যি কথা বলতে কি, আমার মাও কিন্তু আইসক্রিম খেতে অনেকটা পছন্দ করে। আমার উচিত ছিল দুটো আইসক্রিম আনা, কিন্তু আমি একটা নিয়ে এসেছি। তো যাই হোক, অর্ধেকটা মা নিয়েছে, অর্ধেকটা আমি নিয়েছি। আমার তো চকোবার আইসক্রিম খেতে খুবই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও। তো ফাইনালি এদিকে আমার আইসক্রিম খাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এই যে উপরে চকলেটটা দেওয়া থাকে না, এটা খেতে আমার খুবই ভালো লাগে। ভিতরে ক্রিমটা থেকে উপরে চকলেটটা খুব ভালো লাগে। তো যাই হোক, আজকে কিন্তু প্রচণ্ড গরম, বাইরে রোদ না থাকলেও প্রচণ্ড গরম রয়েছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। তো মায়ের গরমে একটু কষ্টই হয়। মাকে বললাম তুমি যাও রান্নাবান্না তোমাকে করতে হবে না, তোমার তো ভাতটা হয়ে গেছে, আর বাকি যা সবজি টবজি বানিয়েছো ওগুলো আমি রান্না করবো। তো আমি এদিকে রান্নাঘরে এসে দেখো উনুনটা জ্বালিয়ে নিচ্ছি। আর একটা কথা জানো কি, আমার রান্না করতে গেলে না বারবার উনুন নিভে যায়, কেন আমি জানি না। আমার শ্বশুরবাড়িতেও কাঠের উনুনে রান্না হয়, ওখানেও এই সমস্যাটা হয়, আমার বারবার উনুন নিভে যায়। আর আমার শাশুড়িমা বারবার এসে মানে পাটকাটি তারপরে কাগজ টাগজ দিয়ে উনুনটা ধরিয়ে দেয়। তো যাই হোক, এখানে আমি রান্না চাপিয়ে দিয়েছি। এদিকে দেখো খারকোল পাতাটা সিদ্ধ করতে দিয়েছি। তো এদিকে খারকোল পাতাটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, এটা খারকোল পাতা বাটা করব। আর এদিকে পটলটাও ভাজতে দিয়েছি ওলের ফোড় দিয়ে তরকারিটা করার জন্য। আর একটা কথা কি জানো তো, আমার খারকোল পাতা খেতে খুব ভালো লাগে। অনেকে এটাকে ঘেটকলও বলে, খারকোলও বলে। তো তোমরা কি নামে চেনো অবশ্যই জানিও। আর আমার হাজব্যান্ডও কিন্তু খারকোল পাতা খেতে খুবই ভালোবাসে। তো যাই হোক, এদিকে চলো আমার ওলের ফোড়ের তরকারিটা করে নিই। এটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। ওলের ফোড়টাও খাওয়াও প্রচণ্ড গুণ আছে, বললাম না আজকে আমি যা যা রান্না করবো সব আমার বাড়ির সবজি। আর এদিকে দেখো পেঁপে দিয়ে গান্দার পাতার তরকারি হচ্ছে। গান্দার পাতার নাম তোমরা শুনলে মানে বুঝতে পারবে না, কিন্তু এটাকে সবাই চেনো। প্রচণ্ড দুর্গন্ধ বেরোয়, হাতে একটু ধরলেই কেমন একটা বাজে গন্ধ বেরোয়। খেতে কিন্তু অনেক স্বাদ আর অনেক উপকারিতাও রয়েছে। তো যাই হোক, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে খারকোল পাতা বাটা, গান্দার পাতা আর পেঁপে দিয়ে শুক্তো, এটার অনেক কিন্তু গুণ আছে। আর এটা হচ্ছে ওলের ফোড়, কাঁঠালের বীজ এবং পটল দিয়ে তরকারি। তোমরা অনেকেই বলতে পারো যে তুমি রোজ ওলের ফোড় কেন রান্না করো? ওলের ফোড় আমি এই কারণে রান্না করি কারণ এটা আমার বাড়িতে রয়েছে, প্রচুর গাছ হয়েছে। আর এই বর্ষাকালে কাঁঠালের বীজ আর ওলের ফোড়ের তরকারি খুবই ভালো লাগে, এর অনেক গুণ রয়েছে। আর এখানে রয়েছে আলু চানার তরকারি, যেটা সকালে রান্না করার কথা ছিল কিন্তু এখন করলাম। তো যাই হোক, আমার রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি উঠছি। দেখো অনেকক্ষণ বসে থেকে আমার উঠতে একটু কষ্টই হয়। আর যা গরম পড়েছে আজকে, এই উনুনের পাড়ে রান্না করা অনেকটাই কষ্টের। যারা উনুনে রান্না করো তারাই এই কষ্টটা বুঝে। যাই হোক, আমার কষ্ট হলো তো কি হয়েছে, মায়ের কষ্ট তো একটু কমেছে। মাকে এইটুকু হেল্প করতে পেরে আমি অনেক খুশি। দুপুর প্রায় 2টো বেজেও গেছে, এবার খাওয়া দাওয়া করতে হবে। অনেকটা খিদেও পেয়েছে। তো এদিকে দেখো মা আমাকে ভাত বেড়ে দিচ্ছে। তো আমি খেতে বসার আগে আর একটা কথা বলি, আমি এইসব রান্না বান্না তোমাদের সঙ্গে শেয়ার করি এই কারণে, তোমরা তো অনেকেই মানে ফেসবুক ইউটিউব সব জায়গাতেই মাছ মাংস এবং বিভিন্ন ধরনের রান্নাবান্না পাবে, কিন্তু এইরকম পুরোনো দিনের রান্নাবান্না অনেকেই পাবে না। আর এইসব সবজিও অনেকেই হয়তো খাও না, হাতের কাছে আছে তবুও তোমরা খাও না, মানে রান্নাবান্নাটা হয়তো কিভাবে করতে হয় সেটাও জানো না, আর খেতে হয় এটাও জানো না। তার জন্য আমি এই রান্নাবান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর নিরামিষ তরকারিও কিন্তু অনেক ভালো হয়, তোমরা একবার ট্রাই করে দেখো। শুধু আমিষ রান্না মানে ভালো এমনটা কিন্তু নয়। তো যাই হোক, আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি, ফিরে আসছি নতুন একটি ভিডিওর সঙ্গে। তোমাদের আজকে আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো সকলে, টাটা।